হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আমার দোকানে বসে আমি স্পিকার সার্ভিসিংয়ের কাজ করছিলাম। তো দেখেন সব স্পিকার খোলা, বক্সগুলো খোলা। তো স্পিকার কাজ করতে করতে আমি দেখি যে আমার স্পিকারের টেবিলে তো একই ধরনের অনেকগুলো স্পিকার, তো দেখতে একই রকম কিন্তু আসলে কিছুটা তারতম্য তফাৎ আছে। তো দেখেন স্পিকারগুলো আমি এখানে রেখেছি এবং এখানে সেখানে আছে। তো তখন আমি চিন্তা করলাম যে স্পিকার নিয়ে একটা ভিডিও তৈরি করি, কারণ আমি যখন প্রথম এই স্পিকারগুলো কিনেছি তো তখন নানা কনফিউশনে ভুগেছি যে কোন স্পিকার কিনবো, আসলটা কিনি না নকলটা কিনি, এই নিয়ে নানাবিধ সমস্যায় আমি পড়েছি। তো এবং প্রথম যখন আমি মাল কিনতে গেছি তো তখন বন্ধুরা আমাকে অনেক ঠকিয়েছে দোকানদাররা, অনেক। তো যা বলে বোঝানো যাবে না। তো সেই মেমোগুলো আমার কাছে আছে। তো যেমন 300 টাকার একটা মাইক্রোফোন আমার কাছ থেকে 3300 টাকা নিয়েছিল। একটা কর্ডলেস মাইক্রোফোন যার দাম আছে 700 টাকা, সেটা আমার কাছ থেকে 8500 টাকা নিয়েছিল। তো বন্ধুরা, আমি এই কাজে, এই ইলেকট্রনিক কাজে আমি 1996 সালে এটাকে আমি পেশা হিসেবে নিয়েছি এবং সেই থেকে এখনও আমি এই কাজ করেই যাচ্ছি। তো বন্ধুরা, সেই অভিজ্ঞতার আলোকে তো চিন্তা করলাম কি যে আপনাদের জন্য একটা স্পিকারের একটা ভিডিও তৈরি করি। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা যদি মন দিয়ে দেখেন আর আমার কথাগুলো যদি শোনেন তো আপনাদের আর বলতে হবে না যে কোনটা ভালো স্পিকার, কোনটা খারাপ স্পিকার, কোন স্পিকার কিনবো। তো আপনাদের স্পিকার সম্পর্কে একটা মোটামুটি ধারণা হয়ে যাবে। তো বন্ধুরা, কথা না বলি আসুন আমরা মূল ভিডিওতে যাই। তো বন্ধুরা দেখেন, 3টা স্পিকার, 1 2 3। তো 3টা স্পিকার। তো বন্ধুরা প্রথম দেখেন এই স্পিকারটা ভালো করে লক্ষ্য করেন। তো এই স্পিকারটা দেখেন বেস প্লেটের উপর 6টা ছিদ্র আছে এবং পোস্ট যে তারটা বেরোইছে সেই তারটা দেখেন, তারটা কাভার দেওয়া, কন্ডম কাভার দেওয়া এবং এখানে পেপারে সাদা বারকোড আছে। তো বন্ধুরা, বারকোডটা ভিডিওতে আসতেছে না কারণ অন্ধকার পড়তেছে, দেখেন এখানে আছে। দ্বিতীয়টা আপনার পোস্টে কাভার দেওয়া আছে এবং বারকোডটা এই যে দেখেন, বারকোডটা পেপারে বারকোড দেওয়া, কিন্তু বেস প্লেটে কোনো ছিদ্র নেই। তো এই স্পিকারটায় পোস্টের তারে কোনো কাভার নেই, কোনো বারকোড নেই, কোনো ছিদ্র নেই। তো বন্ধুরা, এই ডিফারেন্স থেকে তো আমরা এটারে 1 নম্বর ধরতে পারি, এটা 2 নম্বর এবং এটা 3 নম্বর। তো বন্ধুরা, মজার ব্যাপার হচ্ছে যে এই 3টে স্পিকারই একই রকমের বাজে, অর্থাৎ সাউন্ড কোয়ালিটি 3টে স্পিকারের একই রকম। তো কোনোটা 19-20 সেরকম না, একই রকম বাজে। বক্সে দিলে মনে হবে না যে কোনটা কোথায় বাজতেছে। তো তাহলে এই ভিন্ন ভিন্ন পার্থক্য কেন? স্পিকারের এই তারতম্য পার্থক্য কিসের কারণে? তো বন্ধুরা, এজন্য আমি অনেক খোঁজাখুঁজি করার পর আমি দোকানদারের কাছে জিজ্ঞাসা করছি ঢাকায়, তো ভাই এর মানেটা কি? তো সে আমাকে বলতেছে যে ভাই, আমরা ঢাকায় ব্যবসা করি, তো ইম্পোর্টাররা চায়না থেকে মাল ইম্পোর্ট করে, আমরা সেখান থেকে এনে বিক্রি করি। তো যখন যে ধরনের মাল শিপমেন্ট হয় আমরা তখন সেই ধরনের মালই মার্কেটে বিক্রি করি। তো বন্ধুরা, এই মালের সঙ্গে মানে এই স্পিকারের সঙ্গে আরও এই বডি আলাদা আলাদা করে, এই ম্যাগনেট স্পিকার এগুলো আলাদা করে শিপমেন্ট হয়, আমাদের বাংলাদেশে আসে এবং সেগুলো একটু সস্তা। তো সেগুলো আমাদের ঢাকায় মিস্ত্রিরা সেগুলো সেট করে সেগুলোও বাজারজাত করে এই একই সাথে, সেগুলোই একই রকমের দেখায়। তো সেইটা হচ্ছে 2 নম্বর। আর যেটা সরাসরি চায়না থেকে এরকম আসে সেটা হচ্ছে আমরা 1 নম্বর। দোকানদাররা তাই আমাকে বলেছে। তো এক এক সময় এক এক মডেলের মাল আসে, সেই জন্য এক এক সময় এক এক মডেল হয়ে যায়। তো বন্ধুরা, আমরা ভালো স্পিকার, তো আমরা বলি যে অরিজিনাল স্পিকার, ভালো স্পিকার। তো বন্ধুরা, ভালো স্পিকার বলতে আমরা এটাই বুঝি যে স্পিকারটায় সাউন্ড কোয়ালিটি বেশি। তো যে স্পিকারটায় সাউন্ড কোয়ালিটি বেশি ওই স্পিকারটা ভালো। তো বন্ধুরা, স্পিকারের সাউন্ড নির্ভর করে তো স্পিকারের এই ম্যাগনেটের চার্জের উপর। তো দেখেন প্রত্যেকটা ম্যাগনেটে যেরকম চার্জ থাকবে তো সেরকমের
স্পিকারে সাউন্ড হবে। যে স্পিকারের ম্যাগনেটের চার্জ বেশি থাকে, ভালো থাকে, তো সেই স্পিকারের এই বেস প্লেটটাও মোটা থাকে এবং মোটা বেস প্লেটের ভিতরে ভালো মানের কয়েল সেট করা থাকে এবং এই কয়েলটাকে ধরে রাখার জন্য ভালো মানের পেপার দেওয়া থাকে, স্প্রাইডারও ভালো দেওয়া থাকে এবং সেই সঙ্গে বডিটাও ভালো থাকে। তো এই সব মিলাইয়ে হচ্ছে স্পিকার ভালো। এই সব কিছুর উপরে নির্ভর করে হচ্ছে স্পিকার ভালো মন্দ। তো বন্ধুরা, এতক্ষণ যে কটা কথা বললাম, যে ম্যাগনেটের চার্জ, বেস প্লেট, পেপার, স্প্রাইডার, কয়েল, বডি, তো বন্ধুরা এটা ভালো মন্দ আমরা চোখে দেখে বুঝতে পারবো না, কিন্তু এইগুলোর ভিতরে একটা মাত্র জিনিস যেটা হচ্ছে বেস প্লেট, এই বেস প্লেটটা আমরা চোখে দেখতে পারি। এই ছাড়া যে চার্জ আছে কিনা সেটা দেখে বোঝা যায় না। এই পেপারটা কীরকম দেশে আমাদের মনে হচ্ছে এখন শক্ত, কিন্তু দেখা যাচ্ছে যে 2 মাস বাজার পরে যদি এটা নরম হয়ে যেতে পারে, আলো হয়ে যেতে পারে, তো সেটা তো দেখে বোঝা যাবে না। তো এই বডিটা কাস্টিংয়ের বডি না টিনের বডি না কীরকম রং করা থাকে, এটা আমরা দেখে বুঝতে পারি না, কিন্তু আমরা এই বেস প্লেটটা দেখলে বুঝতে পারি যে এটা মোটা না পাতলা না চিকন। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা দেখতে পারি। তো বন্ধুরা, একমাত্র উপায় হচ্ছে ভালো স্পিকার চেনার যে উপায় হচ্ছে সহজ উপায়। তো এটা আমি আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি বাইর করছি যে সহজ উপায় হচ্ছে যে যে স্পিকারের বেস প্লেটটা মোটা থাকবে ওই স্পিকারটা ভালো মানের হবে। দেখব যে যে স্পিকারটা বেস প্লেটটা মোটা ওই স্পিকারটার দামটাও একটু বেশি থাকবে এবং ফিনিশিংটাও একটু বেশি ভালো থাকবে। তো বন্ধুরা দেখেন, এই কোয়ালিটি মডেল এক একটা এক এক রকমের। এইটা ভিতরে তেল তেলে, কিন্তু এটাও যেরকম এটাও সেরকম। ফুটো আছে, এটার ফুটো নেই, এটা কিন্তু ওরকম না, এটা বেস প্লেটটা অন্য কায়দার। তো বন্ধুরা এগুলো হচ্ছে এক এক সময় এক এক রকমের মডেল আসে আমাদের বাংলাদেশে, আমরা সেগুলো কিনি। এখন এই একই রকমের মডেল, তো দেখেন আমার এখানে কোনো স্টিকার লাগানো নাই। এই জায়গায় এই বডিটার এখানে দেখেন প্রত্যেকটা ইসের এরকম একটা জায়গা আছে। তো এখানে দেখেন নাম লেখা থাকে, এখানে নাম অর্থাৎ স্টিকার মারার জন্য এই জায়গাটা স্টিকার মারার জন্য। তো আমি এনেছি, তো নিজে ব্যবহার করার জন্য আমাকে স্টিকার দিয়েছিল, কিন্তু আমি কোনো স্টিকার লাগাইনি, কোনো স্টিকার নেই। কোনো স্পিক বক্সে দেখেন কোনো স্টিকার নেই, যে কোনটা আরসিএফ, কোনটা জ্যাকডেনি, কোনটা ক্যাক্টিং, এ কোনো কিছুই নাই। কিন্তু মালগুলো হচ্ছে চায়না স্পিকার একে বলে। আর বেস প্লেট যেটার মোটা, তো সেইটা ভালো। তো বন্ধুরা এই কথাগুলো বললাম, এতক্ষণ যাই আপনাদের বললাম, এই সবগুলোই আমার ব্যক্তিগত আলোচনা, অভিজ্ঞতা থেকে। তো আশা করি বন্ধুরা আপনারা এই স্পিকারের আসল নকল ভালো মন্দ রহস্যটা বুঝতে পারছেন। তো জানি না আমি কতটুক আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। তো যা হোক, একটু বুঝতে পারলেই আমার কষ্ট সার্থক। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আজ এ পর্যন্তই।